আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। অধ্যায় 3.2 অর্থাৎ ডিজিটাল ডিভাইসের দ্বিতীয় ক্লাসে আপনাদের স্বাগতম। গত ক্লাসে আমরা মৌলিক 3টি গেট সম্পর্কে জেনেছি। আজকের ক্লাসে আমরা 4টি যৌগিক গেট সম্পর্কে জানব। যৌগিক গেটগুলোর মধ্যে আজকে আমরা পড়ব ন্যান্ড, নর, এক্সর এবং এক্সনর গেট। চলুন তাহলে ন্যান্ড গেট কিভাবে কাজ করে সেটি জেনে নেওয়া যাক। বোর্ডে আমরা একটি গেট দেখতে পাচ্ছি। এই চিত্রটি একটি ন্যান্ড গেটের চিত্র। ন্যান্ড গেট মূলত দুইটি গেটের সমন্বয়ে গঠিত। একটি হচ্ছে অ্যান্ড গেট এবং অপরটি হচ্ছে নট গেট। আমরা জানি অ্যান্ড গেটে এ এবং বি ইনপুট হিসাবে দিলে আউটপুটে আমরা এ বি আউটপুট পাই। আবার নট গেটে এ যদি আমি ইনপুট হিসাবে দেই তাহলে এবার আউটপুট হিসাবে পাই। যেহেতু এখানে ন্যান্ড গেট অ্যান্ডের পর নট গেটের স্থান, সুতরাং অ্যান্ডের সাথে নট গেট যদি আমরা যুক্ত করি, এই অ্যান্ড গেটের পর যদি আমরা একটা নট গেট যুক্ত করি, তাহলে আমরা এখান থেকে আউটপুটে পাচ্ছি এ এবং বি ইনপুটে গেলে অ্যান্ডের জন্য পাচ্ছি এ বি এবং নট গেটের জন্য পাচ্ছি কি এ বি হোল বার। তো গেটটার নামের নটের এন এবং অ্যান্ডের এন্ড দুইটা একসাথে হয়ে ন্যান্ড গেটে রূপান্তর হয়েছে। তো এখন ন্যান্ড গেটের ভিতরকার যে সার্কিটটা আছে সেটা আমরা এখানে এঁকেছি। এখন আমরা এই সত্যক সারণীর সাথে এই গেটের সার্কিটটা মিলিয়ে বুঝে নেওয়ার চেষ্টা করব। দেখুন এখানে যেহেতু আমার ইনপুট আছে দুইটা এ এবং বি, তাহলে আমার ইনপুট কম্বিনেশন হবে কয়টা? কম্বিনেশন হবে 4টা। এখন আমরা দেখব এ এবং বি এর ভিন্ন ভিন্ন মানের জন্য আউটপুট এ বি হোল বারের মান কি হয়। তো আমরা প্রথম ইনপুট কম্বিনেশনটা দেখি। এ এবং বি এর মান যখন 0, এর মান এবং বির মান যখন 0 থাকে তখন এ সুইচ এবং বি সুইচ দুটি বন্ধ থাকে, এবং সুইচ দুটি বন্ধ থাকায় আমার বিদ্যুৎ পজিটিভ থেকে এই লাইটটি প্রজ্বলিত করে তারপরে নেগেটিভে ফিরে আসে, অর্থাৎ আউটপুটে তখন 1 পাওয়া যায়। দ্বিতীয় ইনপুট কম্বিনেশনটি এতে 0 বিতে 1। এতে 0 বিতে 1 এর জন্য যদি আমরা আউটপুটটি লক্ষ্য করি, দেখব বিদ্যুৎ এ সুইচটা পাস করতে পারছে না, বিদায় সে লাইটটি প্রজ্বলিত করে এখানে ফিরে আসছে। সুতরাং আমরা আউটপুটে আবারও পাচ্ছি 1। এরপর আমরা তৃতীয় ইনপুট কম্বিনেশনটি চেক করি। এতে 1 এবং বিতে 0 হলে কি হয়? এতে 1 এবং বিতে যদি 0 দেই তাহলে আমাদের আউটপুটে কি পাচ্ছি? যেহেতু বিদ্যুৎ এখানে এ পাস করে আসলেও বি এর সুইচটি বন্ধ থাকায় সে এই নিচে আসতে পারতেছে না, সুতরাং সে কি করবে? লাইটটি প্রজ্বলিত করে তারপর এখানে ফিরে আসবে। সুতরাং আমরা আউটপুটে আবারও 1 পাচ্ছি। এখন দেখবো আমরা লাস্ট কম্বিনেশনটি, অর্থাৎ এতে 1 বিতে 1। তো এতে যদি 1 হয় এবং বিতে যদি 1 হয় তাহলে আমরা আউটপুটে এ বি হোল বারে কি পাচ্ছি? যদি এতে 1 এবং বিতে 1 হয় তাহলে বিদ্যুৎ সরাসরি এখান থেকে এখানে পৌঁছে যেতে পারছে, সুতরাং এই পথ ধরেই বিদ্যুৎ এই নেগেটিভে পৌঁছে যাবে। এখন আর এই লাইটটি প্রজ্বলিত হবে না, অর্থাৎ আমরা আউটপুটে পাবো 0। আমাদের ন্যান্ড গেট এভাবেই কাজ করে। বোর্ডে আমরা একটি নর গেটের চিত্র দেখতে পাচ্ছি। এখানে এই চিত্রটি নর গেটকে রিপ্রেজেন্ট করে। নর গেট মূলত একটি অর গেট এবং একটি নট গেটের সমন্বয়ে গঠিত। তো আমরা জানি এ এবং বি অর গেটে ইনপুট দিলে আমি আউটপুটে পাই এ প্লাস বি, এবং এ যদি ইনপুট দেই নট গেটে আমি তা এ বার পাই। সুতরাং নর গেটটা মূলত নট গেট এবং অর গেটের একটি কম্বিনেশন। তো এইখানে এ আর বি যদি আমি ইনপুট দেই, অর গেট পাস করলে এ প্লাস বি পাই, এবং এই এ প্লাস বি নট গেট পাস করে গেলে আমরা এ প্লাস বি হোল বার পাই, যেটা কিনা নরের ইকুয়েশন। এখন আমরা সত্যক সারণীর এই 4টি ইনপুট কম্বিনেশনকে চেক করে দেখব এই সার্কিটের সাথে, যে কখন আমাদের এই লাইটটি জ্বলে এবং কখন লাইটটি বন্ধ থাকে। তো আমরা এই ফার্স্ট ইনপুট কম্বিনেশন, অর্থাৎ এর মান যখন 0 বির মান যখন 0, এই অবস্থার জন্য আমার এ প্লাস বি হোল বারের মান কত হয় সেটা দেখব। তো এর মান যখন 0 থাকে, বির মান যখন 0 থাকে, তখন এই যে সুইচগুলো এগুলো বন্ধ বোঝাচ্ছে, অর্থাৎ এই মধ্যের যে আমাদের যে লাইনটা আছে সেটা ডিসকানেক্টেড অবস্থায় আছে। তো মধ্যে যদি ডিসকানেক্টেড অবস্থায় থাকে তাহলে বিদ্যুৎ কি করবে? বিদ্যুৎ হচ্ছে এই লাইটটিকে প্রজ্বলিত করে তারপর এই নেগেটিভে ফিরে আসবে, অর্থাৎ আমরা আউটপুটে পাচ্ছি হচ্ছে 1। এখন আমরা দেখব দ্বিতীয় কম্বিনেশনটি। দ্বিতীয় কম্বিনেশনে এতে যদি 0 হয় এবং বিতে যদি 1 হয় তাহলে আমরা আউটপুটে কি পাচ্ছি? তো এতে যদি 0 হয় বিতে যদি 1 হয়, তারপরেও বিদ্যুৎটা এইখান থেকে এই বি এর মাধ্যমে
নিচে পর্যন্ত চলে আসছে এবং এই দিক দিয়েই সে নেগেটিভে চলে আসবে, অর্থাৎ আউটপুটে পাওয়া যাচ্ছে 0, অর্থাৎ লাইটটা আর জ্বলবে না। আমরা তারপরের কম্বিনেশনটা বোঝার চেষ্টা করি। এই কম্বিনেশনে এতে 1 এবং বিতে 0, এতে 1 এবং বিতে যদি 0 হয় তাহলে আমার আউটপুটে কি হবে? এতে 1 বিতে 0, এই সিচুয়েশনের ক্ষেত্রে বিদ্যুৎ এর সুইচের মধ্যে দিয়ে এই নিচে চলে আসবে এবং এখান থেকে নেগেটিভে ফিরে যাবে। এই লাইটটি আর সে প্রজ্বলিত করবে না, অর্থাৎ আউটপুটে আমি পাবো কত? 0। এখন আমরা দেখব লাস্ট কম্বিনেশন। লাস্ট কম্বিনেশনে এতে 1 এবং বিতে 1, এতে এবং বিতে যদি 1 থাকে তাহলে আউটপুটে কত হবে? যখন এতে 1 বিতে 1, বিদ্যুৎ এ দিয়ে অথবা বি দিয়ে এই নিচে চলে আসতেছে এবং এখান থেকে নেগেটিভে চলে যাচ্ছে, এই দিক দিয়ে আর লাইটটা সে প্রজ্বলিত করছে না, অর্থাৎ আউটপুটে পাচ্ছি আমি 0। আশা করি নর গেটটাও আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। এরপর আমরা দেখব XOR গেট। বোর্ডে আমরা XOR গেটের চিত্র দেখতে পাচ্ছি। তো এই চিত্রটি একটি XOR গেটের চিত্র, যেহেতু XOR গেট এই সামনের অংশটা OR গেটের মতো দেখতে, তো এটি একটি বিশেষ গেট। তো A XOR B, এই চিহ্নটাকে আমরা XOR চিহ্ন বলি। XOR চিহ্ন থাকলে তো এটার একটা সমীকরণ আছে, সমীকরণটা হচ্ছে A বার B প্লাস A B বার। A XOR B এর ইকুয়েশনে A এবং A বার, B এবং B বার উভয়েরই উপস্থিতি লক্ষ্য করছি। সুতরাং আমরা এখানে A সুইচ এবং B সুইচ ডিক্লেয়ার করব এবং এইখানে A বার এবং B বার সুইচ ডিক্লেয়ার করব। এখন আমরা এইখানে যে ইনপুট কম্বিনেশনগুলো আছে সেগুলোর জন্য আমার এই A XOR B, অর্থাৎ এই যে লাইটটি আছে সেই লাইটটি জ্বলে কি বন্ধ থাকে সেটা বোঝার চেষ্টা করব। তো আমরা কি করলাম? ফার্স্ট ইনপুট কম্বিনেশন দেখলাম এতে 0 বিতে 0। এতে যদি 0 হয় এবং বিতে যদি 0 হয় তাহলে এ বারে এর বিপরীত অর্থাৎ 1 হবে, বি বারে বির বিপরীত অর্থাৎ 1 হবে। তো এখানে বিদ্যুৎ এ বি এই দুইটা সুইচ কোনোটাই পাস করে এই পর্যন্ত পৌঁছাতে পারে না, যার ফলে এখানে যদি সুইচগুলো অনও থাকে আমার এই লাইটটা বন্ধই থাকবে, অর্থাৎ 0 পাবো। এখন আমরা দ্বিতীয় কম্বিনেশনটা বোঝার চেষ্টা করি। তো দ্বিতীয় ইনপুট কম্বিনেশনে এ এবং বি এর কি মান দেয়া আছে? দ্বিতীয় ইনপুট কম্বিনেশনে এর মান 0 এবং বির মান কি 1। তো এর মান যদি 0 হয় এবারে আমরা পাচ্ছি 1, বিতে যদি 1 হয় বি বারে আমরা পাচ্ছি 0। তো এই সিচুয়েশনের জন্য এ XOR বি কি হয় সেটা দেখি। তো এখানে যেহেতু বিতে 1 আছে অর্থাৎ এই সুইচটা অন করা আছে, তো বিদ্যুৎ এই দিক দিয়ে এখানে পৌঁছাবে এবং এবারে যেহেতু 1 আছে এই দিক দিয়ে বিদ্যুৎ এইখানে লাইটে পৌঁছাবে এবং লাইটটা প্রজ্বলিত করে এই মাইনাসে ফিরে যাবে, অর্থাৎ এখানে আমার লাইটটা জ্বলে উঠবে, আমরা আউটপুটে পাবো 1। এখন আমরা দেখি থার্ড কম্বিনেশনের জন্য লাইটটা জ্বলে নাকি বন্ধ থাকে। তো থার্ড কম্বিনেশনে আমরা দেখতে পাচ্ছি এতে 1 এবং বিতে 0 রয়েছে। এতে 1 বিতে 0 থাকলে এর বিপরীত অর্থাৎ এতে 1 থাকলে এ বারে 0 এবং বিতে 0 থাকলে বি বারে আমরা 1 পাই। এখন আমরা দেখি যে বিদ্যুৎ এখান থেকে এর মধ্যে দিয়ে এখানে পৌঁছায় এবং তারপর বি বারের মাধ্যমে এই লাইটে পৌঁছায়, অর্থাৎ আমরা আউটপুটে 1 পাচ্ছি এবং লাইটটি প্রজ্বলিত হচ্ছে। এরপর আমরা লাস্ট যে কম্বিনেশনটা আছে সেই কম্বিনেশনে এতে 1 বিতে 1, এই অবস্থাতে আমার লাইটটা জ্বলে কিনা সেটা দেখি। এতে 1 এবং বিতে যদি 1 হয় তাহলে আমরা এ বারে পাচ্ছি 0, বি বারে পাচ্ছি 0। তো এতে 1 বিতে 1 হওয়ার ফলে বিদ্যুৎ যে কোনো সুইচ দিয়ে এখানে পৌঁছাতে পারে, কিন্তু এ বার এবং বি বার উভয় ক্ষেত্রে 0 থাকাতে বিদ্যুৎ এই লাইট পর্যন্ত পৌঁছাতে পারে না, অর্থাৎ আউটপুটে আমরা পাই 0 বা লাইটটি বন্ধ অবস্থায় থাকে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে যদি ইনপুট কম্বিনেশনে উভয় মান 0 অথবা উভয় মান 1 হয় সেই ক্ষেত্রে আউটপুটে আমরা 0 পাচ্ছি। যদি একটি 0 একটি 1 এরকম হয় সেই ক্ষেত্রে আমরা আউটপুটে 1 পাচ্ছি। আশা করি XOR গেটও বুঝতে পেরেছেন। বোর্ডে একটি গেট দেখতে পাচ্ছেন, গেটটি XNOR গেট। এটি XNOR গেটের চিত্র। এটি XOR এবং NOT গেটের সমন্বয়ে গঠিত। XNOR গেটের ইকুয়েশন হচ্ছে A XOR B হোল বার, অর্থাৎ A XNOR B। A XNOR B এর ইকুয়েশন হচ্ছে A বার B বার প্লাস AB। XOR গেটের মতো এখানেও A বার B বার এবং AB এর উপস্থিতি রয়েছে, অর্থাৎ আমরা এইখানে যে সার্কিটটা আঁকছি এই সার্কিটের মাধ্যমে আমরা এই সত্যক সারণীটা আমরা ফিল আপ করবো, দেখবো লাইট কখন জ্বলে এবং কখন বন্ধ থাকে।
তো আমরা ফার্স্ট যে কম্বিনেশন আসে সেই কম্বিনেশনটা দিয়ে চেক করব। এতে যদি 0 হয় এবং বিতে যদি 0 হয় তাহলে এ বারে 1 হয় এবং বি বারে কি 1 হয়। তো এ বারে এবং বি বারে যদি 1 হয় এবং এতে এবং বিতে যদি 0 থাকে তাহলে বিদ্যুৎটা এ অথবা বি এর মাধ্যমে এই নিচে আসতে পারে না। না আসতে পারলে সে কি করে, সে হচ্ছে লাইটটাকে প্রজ্বলিত করে তারপর এইখানে ফিরে আসে, অর্থাৎ আমাদের লাইটটি জ্বলবে এবং আমরা আউটপুটে পাবো 1। দ্বিতীয় কম্বিনেশনে আমরা এতে পাচ্ছি 0, বিতে 1, অর্থাৎ এ বারে পাবো আমরা 1, বি বারে পাবো 0। এখন এই অবস্থায় বিদ্যুৎ এই বি এর মাধ্যমে এইখানে নিচে চলে আসবে এবং এ বারের মাধ্যমে এইখানে চলে আসবে এবং বিদ্যুৎটা লাইটকে প্রজ্বলিত না করেই এই নেগেটিভে ফিরে আসবে, অর্থাৎ আমরা আউটপুটে পাচ্ছি 0, অর্থাৎ লাইটটি জ্বলবে না। এখন আমরা সত্যক সারণীর তৃতীয় যে কম্বিনেশনটা আছে অর্থাৎ a = 1, b = 0, এর জন্য আমাদের এই লাইটটি জ্বলবে কি জ্বলবে না সেটা দেখব। তো এতে যদি 1 থাকে এবারে 0 হবে, এতে বিতে যদি 0 থাকে তাহলে বি বারে 1 হবে। বিদ্যুৎ এ সুইচের মাধ্যমে এইখানে চলে আসবে এবং বি বার সুইচের মাধ্যমে নিচে চলে আসবে, যার কারণে এই লাইটটি আর প্রজ্বলিত হবে না, অর্থাৎ আউটপুটে 0 পাবো। এখন আমরা দেখব লাস্ট কম্বিনেশন, এতে 1, বিতে 1। এতে এবং বিতে 1 হলে আমরা এ বারে পাবো 0 এবং বি বারে পাবো 0। এখন দেখি আমাদের লাইটটি জ্বলে কিনা। যেহেতু এ অথবা বি এর মাধ্যমে বিদ্যুৎ এইখানে আসতে পারে, কিন্তু এ বার এবং বি বার উভয়টাতেই 0 থাকার ফলে সে আর নিচ পর্যন্ত পৌঁছাতে পারবে না, অর্থাৎ বিদ্যুৎ এই লাইটটিকে প্রজ্বলিত করে তারপরে এই নেগেটিভে ফিরে আসবে। সুতরাং আমরা আউটপুটে পাচ্ছি 1। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে ইনপুটগুলো যদি এ এবং বি উভয় ক্ষেত্রে যদি 0 হয়, অর্থাৎ একই ইনপুট হয়, তাহলে আমরা আউটপুটে 1 পাচ্ছি। আবার দুইটা ইনপুট যদি 1 হয় তারপরও আমরা আউটপুটে 1 পাচ্ছি, অর্থাৎ ইনপুটগুলো যদি সেম হয় তাহলে আউটপুটে 1 পাচ্ছি। ভিন্ন ভিন্ন যদি ইনপুট হয় সেই ক্ষেত্রে আমরা আউটপুটে 0 পাচ্ছি। আশা করি XNOR গেটও আপনারা বুঝতে পেরেছেন। আশা করি আজকের ক্লাসটি আপনারা বুঝতে পেরেছেন। তারপরও কোনো কনফিউশন থাকলে আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না, আমরা পরবর্তী ক্লাসে আপনাদের কনফিউশনগুলো ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। ভিডিও ভালো লাগলে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। পরবর্তী আপডেটগুলো আপনারা দ্রুত পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।